ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আনলিমিটেড ইউজার এজেন্ট জেনারেট করবেন অটোমেটিক বট সফটওয়্যার ব্যবহার করে। তো আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আনলিমিটেড ভাবে রিয়েল ইনফরমেশন আমরা জেনারেট করে থাকি। তো সিপিএস সেলফ সাইন আপের কাজ বা সিপিএ ফেক সাইন আপের কাজ করার জন্য আনলিমিটেড ভাবে আমাদের বিভিন্ন ইনফরমেশন প্রয়োজন হয়। যেমন আমাদের অ্যাকাউন্ট বা সাইন আপ করার সময় বিভিন্ন যেসব ইনফরমেশন সাবমিট করতে হয়, এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে জেনারেট করি এবং কোথা থেকে জেনারেট করি। আমাদের সিপিইউ ফেক সাইন আপের কাজ খুবই সহজ এবং অল্প সময়ে সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন রকম বট ডেভেলপ করে থাকি বা সফটওয়্যার জেনারেট করে থাকি। যেগুলো ব্যবহার করে আমরা কাজ করলে খুবই শর্ট টাইমের মধ্যে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি। তো গত ভিডিওতে আমরা এক ক্লিকে কিভাবে আনলিমিটেড ইউজার এজেন্ট জেনারেট করি সেটা দেখিয়েছিলাম এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে আনলিমিটেড ভাবে রিয়েল ইনফরমেশন জেনারেট করব। সেখানে জিমেইল, নাম এবং ভ্যালিড ফোন নাম্বার এইসব টুলসগুলো থাকবে। তো আমরা জেনারেট করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই জিমেইল যেগুলো আছে সেগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড এবং কিভাবে সবকিছু পুরো প্রসেস আমরা কমপ্লিট করে থাকি। তো আজকেও গতকালকের নিউজটা আবারও দিয়ে দেই। এই ধরনের সফটওয়্যারগুলো আমরা বাইরে কোথাও সেল করি না। আপনারাও যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন না। এই সফটওয়্যারগুলো শুধুমাত্র আমাদের যেসব পেইড স্টুডেন্টস থাকে তাদের কাছেই আমরা দেই। আর এই সফটওয়্যারগুলো নিতে চাইলে আমাদের কোর্সে এনরোল হতে হবে। আমাদের কোর্সে যারা ভর্তি হবেন তারা সকলেই এই সফটওয়্যারগুলো ফ্রিতেই পেয়ে যাবেন। আমাদের নতুন ব্যাচ চালু হবে আগামী ১ তারিখ থেকে। ভর্তি অলরেডি শুরু হয়েছে। আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই সফটওয়্যারটার নাম দেওয়া হয়েছে বা এই বটের নাম দেওয়া হয়েছে ডিজিটাল আইটি ইনস্টিটিউট ইমেইল স্ক্র্যাপার। এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা কিভাবে আনলিমিটেড ভাবে ইমেইল সহ অন্যান্য ইনফরমেশনগুলো জেনারেট করব, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে অলরেডি বেশ কিছু ইনফরমেশন জেনারেট করা আছে। আমরা এগুলাকে কেটে দিচ্ছি। আমরা এগুলাকে সব সম্পূর্ণগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে একদম ফ্রেশ একটা ফাইলে সেভ করে দিলাম। দেখেন এখানে ফাইলের মধ্যে কোনো কিছু নাই। গত ভিডিওতেও আমি আপনাদেরকে ঠিক সেম প্রসেসে দেখিয়েছিলাম। আজকের যে বটটা, এই বটটাও প্রায় সেম প্রসেস, তেমন আলাদা কোনো কিছু নাই। জাস্ট আপনাদের কাজ হচ্ছে কত পিস ইনফরমেশন নিবেন সেইটুকু কমান্ড দিতে হবে। তো আমরা বটটাকে ওপেন করে নিলাম। নিয়ে দেখেন এখানে আমাদের বটটা ওপেন হয়ে গেছে অলরেডি। এখন এই বটগুলো চালাইতে একটু সময় নিতে হবে বা বটগুলো চলতে একটু সময় নিবে। তো এখানে বলতে আছে হাউ মাচ ইনফরমেশন ইউ ওয়ান্ট টু স্ক্র্যাপ। মানে এইখানে আমি কতগুলো ইনফরমেশন নিতে চাচ্ছি বা কতগুলো ইনফরমেশন স্ক্র্যাপ করতে চাচ্ছি। তো আমি যদি এখানে ৫০০ দিই তাহলে ৫০০ পিস চলে আসবে। যদি ১০০০ দিই তাহলে ১০০০ চলে আসবে। তো ধরুন আমি এখান থেকে প্রথমবার ৫০০ দিয়ে দিলাম। দিয়ে ইন্টারে প্রেস করতে হবে। আমি ইন্টারে প্রেস করে দিলাম। ব্যাস এখানে বলছে আউটপুট সেভ টু নেম জেন্ডার ইমেইল টিএক্সটি। তো আমরা এটা এখন কেটে দিলাম। এটাতে আমাদের আর কোনো কাজ নেই। দেখেন চলে আসছে। এইখানে আমাদের এই যে দেখেন ৫০১ পিস ইউজার এজেন্ট বলতেছি ইনফরমেশন চলে আসছে ৫০১ পিস। এখন আমরা যদি এটারে কেটে দিই, ধরেন যে এইখান থেকে আমি এটা পুরোপুরিভাবে ডিলিট করে দিলাম। দিয়ে কন্ট্রোল সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট কমান্ড দিব যে আমার এখন ১০০০ পিস প্রয়োজন। তো এখান থেকে ধরেন যে আমি এখানে দিলাম যে ১০০০ দিয়ে আমি এন্টারে প্রেস করে দিলাম। দেখেন হয়ে গেছে। ১ সেকেন্ড বা ২ সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট। আমি এখানে চলে আসলাম। আসার পরে দেখেন এইখানে এখন এই যে ১০০১ পিস চলে আসছে। আমাদের যেই ডিটেইলসগুলো প্রয়োজন এই ডিটেইলসগুলা। এখন আমরা এগুলো ডিটেইলসগুলা চেক করব যে কেমন ভ্যালিড বা ইনভ্যালিড, কত পার্সেন্ট ভ্যালিড ইনভ্যালিড, এগুলা A to Z ডিটেইলসে আমরা চেক করব একে, একে। তো আরেকটা বিষয় বলে রাখি, এই বটটাও একদম সেম ইউজার এজেন্টের ফাইলের মতো। আমরা যেমন ইউজার এজেন্টের যেসব ফাইলগুলা ওপেন করছিলাম, করার পর আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওইখানে একটা ইউজার এজেন্ট দ্বিতীয়বার আসে না বা ডুপ্লিকেট কোনো ইউজার এজেন্ট আসে না। একটা ইউজার এজেন্ট একবারই আসবে। আপনি যতবারই জেনারেট করেন না কেন একটা ইউজার এজেন্ট একবারই আসবে। পরবর্তীতে ওই ইউজার এজেন্টগুলো আপনার পাবেন না। তো এটা তো সেম, একটা ইনফরমেশন একবারই আসবে, পরবর্তীতে আর আসবে না। তবে এরকম প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে বা এরকম চিন্তাভাবনা থাকতে পারে যে
আমার কাছে একবার আসলে অন্যজনের কাছে আরেকবার আসবে কিনা। তো সেক্ষেত্রে কারো একজনের কাছে যে ইনফরমেশন একবার স্ক্র্যাপ হবে বা এক ইনফরমেশন একজনের কাছে যেটা যাবে পরবর্তীতে ওই সেম ইনফরমেশন অন্য কারো কাছে যাবে না। যেমন ধরেন এইখানে আমাদের প্রথম না, আমি আসলে মিডল পয়েন্টে আছি। এখান থেকে প্রথমে আমাদের যেটা আসছে টেইলর হোয়াইট, এটা হচ্ছে ফিমেল। এরপর হচ্ছে এটা জিমেইল বা ইয়াহুর একটা মেইল, আর এটা হচ্ছে ফোন নাম্বার। এখানে উপরে যদিও বা ডিটেলস দেওয়া আছে যে কোনটার পরে কোনটা আছে, কোনটার পরে কোনটা আছে। তো এই ইনফরমেশনটা আমার কাছে একবার আসছে, এটা পরবর্তীতে আর আপনার কাছে যাবে না। ঠিক সেম প্রসেসেই এই বটগুলো বানানো আছে পাইথন কোডিং ব্যবহার করে। তো এখন আমরা তো দেখতেছি যে এই ইনফরমেশনগুলো শুধুমাত্র জেনারেট হইতেছে। এখন এই ইনফরমেশনগুলো রিয়েল কিনা, কিংবা আমাদের যে জিমেইলটা তারা প্রোভাইড করতেছে এই মেইলটা পুরোপুরিভাবে ভ্যালিড কিনা, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে বা চেক করতে হবে। তো সেক্ষেত্রে বলে রাখি যে এটা যেহেতু অটোমেটিক একটা বট বা কোডিংয়ের একটা বট, এটা কোনোভাবেই আমরা ম্যানুয়ালিভাবে কোনো কিছু করি না, বটের মাধ্যমে হয়ে থাকে। তো সেক্ষেত্রে ১০০টা ইনফরমেশন যদি জেনারেট হয়, ১০০টাই যে একবারে ভ্যালিড হবে বিষয়টা এরকম না। এখান থেকে ১০টা বা ২০টা ইনভ্যালিডও হইতে পারে। এখন এজন্যই আমরা এখান থেকে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এগুলা চেক করব, করে আমরা কাজগুলা করব। তো এটা একটা জিমেইল এবং নাম্বার পুরোপুরি একসঙ্গেকার মেথড। কারণ আমরা যখন সিভিএ ফিকশনের কাজ করি তখন জিমেইল ভ্যালিড পাইলে নাম্বার ভ্যালিড পাই না, বা জিমেইল নাম্বার কোথা থেকে নিতে হয় এই বিষয়গুলো আমরা জানি না। তো যার কারণে এই বটটা নিয়ে ভিডিও বানানো এবং আমাদের এই বটটা তৈরি করা। এর মাধ্যমে আমরা খুবই শর্ট টাইমের মাধ্যমে কাজগুলো করতে পারবো, খুবই অল্প সময় ব্যবহার করে। তো চলুন আমরা প্রথমে যেই মেইলটা তারা দিছে এই মেইলটা আমরা চেক করে নিই। জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। এটাকে আমরা কপি করে নেওয়ার পরে সরাসরি আমরা চলে যাচ্ছি একটা ব্রাউজারে। এটার নাম হচ্ছে ওয়াইজেকার। এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখন এইটাকে আমরা ক্লিয়ার করে নিলাম। যেহেতু অটোমেটিক একটা আমাদের ছিল, এটাকে আমরা ক্লিয়ার করে এটাকে আমরা পেস্ট করে দিলাম। দিয়ে আমরা ভেরিফাইতে একটা ক্লিক করে দিলাম। তো ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন টাইপ হচ্ছে আদার। তার মানে এইটা কোনো জিমেইলের অন্তর্ভুক্ত না। এখানে হচ্ছে জিমেইল শুধুমাত্র চেক করা যায়। আর জিমেইল ব্যতীত অন্য যেগুলো আছে ওগুলাকে আদার শো করবে। আর স্ট্যাটাস হচ্ছে ওকে। নিচে দেখেন এখানে যদি ভেরিফাই চাই বা এখানে বলে যদি রিকোয়ার্স ভেরিফাই ফোন নাম্বার, তাহলে ওই মেইলগুলা নষ্ট, ওগুলাতে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আর যেগুলা এইখানে ওকে থাকবে, এখানে দেখেন ইমেইল এক্সিস্ট ফর জিমেইল লাইভ, এক্সিস্ট অর জিমেইল লাইভ, মানে যেই জিমেইলগুলা বা যেই মেইলগুলা লাইভ আছে সেগুলাকে স্ট্যাটাস এখানে ওকে শো করবে। তো যদি দেখেন এখানে ওকে আছে তাহলে আপনারা ওই জিমেইলগুলো ভ্যালিড, ওগুলা দিয়ে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমরা একটা চেক করলাম, প্রথম এটা ঠিক আছে যদি এখানে আদার শো করতেছে, কারণ এটা হচ্ছে ইয়াহু। তো আমরা নিচেরটা আরেকটা চেক করব। এইখান থেকে যে জিমেইল যেটা আছে এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এইখানে আমাদের পরবর্তী ওইটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ভেরিফাইতে জাস্ট ক্লিক করে দিলাম। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে টাইপ, এখন এখানে জিমেইল শো করতেছে সরাসরি। এখানে নো শো করতেছে, স্ট্যাটাস হচ্ছে ওকে। স্ট্যাটাস যদি ওকে থাকে তার মানে ওই মেইলটা ঠিক আছে। অন্যগুলো যেটা আছে সেটাতে কোনো সমস্যা নেই। স্ট্যাটাস যদি ওকে থাকে তাহলে বুঝবেন ওই মেইলটা একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই, ওটা পুরোপুরিভাবে ভ্যালিড মেইল। এখন চাইলে আমরা এই জিমেইলটা দিয়ে কাজ করতে পারবো। এখন এই জিমেইলটা দিয়ে কীভাবে কাজ করব, কোন প্রসেসে কাজ করব, এগুলা ডিটেলসে শুধুমাত্র আমাদের কোর্সের মধ্যেই দেখানো হয়। এগুলা এইভাবে বিস্তারিতভাবে আমরা ইউটিউবে ভিডিও পুরোপুরিভাবে পাবলিশ করি না। আর এই সফটওয়্যারগুলো আমাদের কোর্সের মধ্যে প্রোভাইড করা হবে একদম ফ্রিতে। এগুলোর জন্য কোনো প্রকারের আমাদের পেমেন্ট করতে হবে না। সকল পেমেন্ট এই একটা কোর্সের মধ্যে আমাদের নিয়ে নেওয়া হবে। এগুলো সকল টুলস সফটওয়্যার আমরা কোর্সের মধ্যে আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো। এগুলোর জন্য আলাদাভাবে আমাদের কোনো পেমেন্ট করতে হয় না। এরপর চলুন আরও একটা আমরা চেক করি যে ৩ নম্বরে যেই জিমেইলটা আছে এই জিমেইলটা কী অবস্থা হয়ে আছে, আমরা এইটাও একটু চেক করব। করার পরে আমরা জাস্ট এইখান থেকে পেস্ট করে দিলাম। দিয়ে আমরা ভেরিফাইতে একটা ক্লিক করে দিব। তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটারও স্ট্যাটাস ওকে আছে। মানে আমরা পরপর ৩টা চেক করলাম, ৩টার স্ট্যাটাস ওকে আছে। এটা হচ্ছে অ্যাভাটার। আমরা চাইলে এটাকে সার্চ দিয়ে দেখতে পারি যে কোনো ফটো আছে কিনা। তো দেখেন এই যে আমাদের জিমেইলটা আছে এই জিমেইলটাতে এই ফটোটাই শো করতেছে, বা এই ফটোটা এই জিমেইলের মধ্যে
অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে সরাসরি ফটোটাও দেখতে পারবো কোন ফটোর মাধ্যমে সেই জিমেইলটা ক্রিয়েট করা আছে। তো এখন আমরা আরেকটা দেখাবো যে এই জিমেইলটা ভ্যালিড না। এই ভ্যালিড জিমেইল যদি না হয় তাহলে কি ধরনের লেখা বের হইতে পারে। আমরা এখান থেকে নিচে চলে আসলাম। আসার পরে এখান থেকে যেকোনো একটা নিয়ে নিলাম আরকি। কারণ আমরা যদি সব জিমেইল যদি ভ্যালিড দেখাই তাহলে ইনভ্যালিড গুলো তো আপনারা বুঝতে পারবেন না। এজন্য একটা নিয়ে নিলাম। আচ্ছা এইটাও দেখতেছি ভ্যালিড। ইনভ্যালিড একটা বের করতে হবে। আমরা এইটা একটু চেক করি। কারণ ইনভ্যালিড জিমেইল না থাকলে বা ইনভ্যালিড জিমেইল যেটা হবে সেটা এখানে সরাসরি ইনভ্যালিড বলে দিবে তারা। এই যে দেখেন ডিসেবল। এই যে জিমেইলটা আমরা নিছি এই যে জিমেইলটা আমাদের সরাসরি স্ট্যাটাসটা বলতেছে ডিসেবল। যার কারণে আমরা এই জিমেইলটা ব্যবহার করতে পারবো না। তো ঠিক সেম প্রসেসেই আপনারা জিমেইলগুলা চেক করবেন যে কোন জিমেইলগুলা কি অবস্থায় আছে বা কোন জিমেইলগুলা দিয়ে আমরা কাজ করতে পারবো। এইভাবে আমাদের যে নাম্বারগুলো তারা প্রোভাইড করছে এই নাম্বারগুলো আমরা সুন্দরভাবে চেক করতে পারবো যে আমাদের নাম্বারগুলো ভ্যালিড আছে কিনা নাকি ইনভ্যালিড এগুলো আমরা চেক করতে পারবো। তো এটা হচ্ছে সিক্রেট একটা টুলস আছে আমাদের এই যে নাম্বারগুলো ভ্যালিড আছে কিনা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করার জন্য ওইটা সিক্রেট টুলস বা সিক্রেট একটা সাইট আছে যে সাইটটা ব্যবহার করে আমরা 100% ভাবে নিশ্চিত হতে পারবো যে ওইটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। যেটা আমরা এইখানে দেখাইতেছি না এগুলো আমাদের কোর্সের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয় বা বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইভাবে আনলিমিটেড ভাবে ইউজার এজেন্ট এবং আমাদের যে ইনফরমেশনগুলো এগুলো জেনারেট করার মাধ্যমে আমরা খুবই শর্ট টাইমের মধ্যে আমরা ইনকামটা জেনারেট করতে পারি বা ইনকামটা শুরু করতে পারবো। পূর্বে আমরা ইউজার এজেন্ট ক্রিয়েট থেকে শুরু করে এই ইনফরমেশনগুলো জেনারেট করতে অনেক সময় লাগতো। যেই সময়গুলো আমাদের খুবই শর্ট টাইমের মাধ্যমে একটা ক্লাসের মধ্যে আমরা ২-৩টা ক্লাসটা মেকআপ করতে পারবো। যার কারণে আমাদের সময়টা আগের মতো আর লাগবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান বা এই টুল সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান, ব্যবহার করে সিপিএফএক্সএনএফ কাজ করে ইনকাম করতে চান, তাদের জন্য নতুন করে ব্যাচ চালু হবে আগামী মাসের ১ তারিখ থেকে। ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে চান নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে। তারা ওইখান থেকে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন।